বিয়ের করছি 15 লাখ টাকা। আমি বলতেছি আমার 10 লাখ টাকা দিবেন, পারবেন নিতে পারবেন। তাকে দেখেন স্যার আমার এই বিয়ের পূর্ণ কি হয়েছে, এরা দুজনে বলছে যে হয়েছে, মহিলা এটাও বলছে হয়েছে, আপনি যে কোনো মুহূর্তে নিতে পারবেন। এখন আজকে আইসি এরা বলতেছে আমার অ্যাকাউন্টে টাকাই জমা হয়নি। আমি আসছি জিজ্ঞাসা করছি ভাইকে আমার মোবাইলে তো মেসেজ যায় নাই, আমার মেসেজ যায় নাই, সমস্যা নাই, মেসেজ চলে যাবে। আমি তো আমার টাকাগুলো আমি জমা দিচ্ছি, এটা তো রিসিপ্ট নেই, আমার এটা তো রিসিপ্ট নেই। আমি 3 দিন আসছি যে চুরি করছে এর বাড়ি দিচ্ছে আমিষাপাড়া নোয়াগা বাড়ি জামাতের আবুসি না নোয়াগা আমি চিনি ইসবাকের বাড়ি। তো হেও একই এখন আমাদের এই এলাকার নিরীহ গরিব মানুষ যারা আছে স্বামীরা হয়তো বিদেশ থেকে এদেরকে দিয়ে এই টাকাগুলো এখানে জমা রাখে, এরা এগোরে মারে দিচ্ছে। বিশ্বাস হচ্ছে বড় জিনিস, বিশ্বাস করাই এই কাজ করে দিচ্ছে। এখানে লেখা আছে যে ওই ছাপানো কাগজ চলবে না, ব্যাংকের যে সিস্টেম ওই সিস্টেম অনুযায়ী। এখন এরা তো ফেস ভ্যালুওয়ালা লোক। ইউনিয়নের আমাদের লোকজন যখন পোস্ট করছে যে এই ব্যাংক থেকে 4-5 কোটি টাকা নিয়ে উঠাও ইশফাক, তখনই এই লোকজন এখন আজকে এই 2 দিন আমরা অনেক কষ্ট করতেছি, ব্যাংকে অনেক লোকজন আসছে, তারা এই তাদের এই গচ্ছিত টাকাটা যেন সুন্দরভাবে যেন পায় এবং ইসলামী ব্যাংকের যারা হেড অফিস থেকে শুরু করে যারা এই সারা বাংলাদেশে ছড়িয়ে আসেন তারা যেন এই টাকাটা সুন্দরভাবে যেন অন্তত এই গরিব অসহায় মানুষগুলো যেন টাকাটা পায়, আমি সরকারের কাছে আহ্বান করব।